আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এসএসসি নিয়োগ দ্রুত একটা গুরুত্বপূর্ণ আপডেট। এ বিষয়ে রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী বড় ঘোষণা করেছেন, আশা করি আমরা জানি। তো এসএসসি সিডি যে প্রসেস রয়েছে দ্রুত এগোবে। কাল কি ওবিসি মামলার সমাধান হবে সুপ্রিমে, নাকি সেই ডেট পরিবর্তন হতে চলেছে? আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না হয়তো। তো অনেকেই কিন্তু অর্ধেক ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করছেন। তো নতুন বিজ্ঞপ্তি রাজ্যে শিগগিরই হয়তো প্রকাশিত হবে, ওবিসি মামলার যদি সমাধান হয় শিগগিরই। তো প্রাথমিকে অতিরিক্ত শিক্ষকদের বদলির নির্দেশ স্কুল শিক্ষা দপ্তর। তো এখানে এই যে সারপ্লাস শিক্ষকদের বদলির নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর। তো শিক্ষার যে অধিকার আইন 2009 অনুযায়ী রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষকদের যুক্তিসঙ্গতভাবে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তো সংসদের চেয়ারম্যান কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে। তো বর্তমানে চেয়ারম্যান দায়িত্ব সামলাচ্ছেন ডিআই প্রাথমিক, তারাই এই বদলির কাজটি করবেন। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে স্কুল শিক্ষা দপ্তর থেকে, ঠিক আছে। এদিকে তো আরেকটা আপডেট আপনারা পেয়ে গেছেন, নিয়োগ চলাকালীনই বদলি উদ্বৃত্ত টিচার্সদের, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যের প্রাথমিক স্কুলগুলোয় 13,421টি শূন্যপদে নিয়োগের ইন্টারভিউ 5 দফা হওয়ার পরে থমকে রয়েছে 3.5 মাস। এর মধ্যে বছর পর 1 জুলাই উচ্চশ্রী পোর্টাল চালুর বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা যদি রিড করতে চান অবশ্যই আপনারা রিড করে নেবেন। তো শিক্ষামন্ত্রী বন্ধুরা বড় ঘোষণা করেছেন, বলেছেন যে অতি অল্প সময়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের নিয়োগ প্রক্রিয়া চালু করব। তো সেটা কিন্তু উনি আগে থেকে বলে আসছেন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে। তো এর আগে রাজ্য সরকার কেমন নিয়োগ করেছেন সেটা আমরা আশা করি জানি। এই বিষয়ে কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী অনেক কিছু বলেছেন। নিয়োগ প্রক্রিয়ায় তোমরা আসো, শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ পেশা তোমরা বেছে নাও, মাথা উঁচু করে সমাজকে নেতৃত্ব দাও, এটা আমাদের সরকার চায়। তো আশা করি আমরা জানি যে রাজ্য সরকার বর্তমানে অনেক কিছু করতে চাইছেন বেকার ছেলেমেয়েদের জন্য। এবার বেকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী হবে ভবিষ্যতে, সেটাই হচ্ছে ব্যাপার। কারণ গত কয়েক মাস ধরে 2 থেকে 3 মাসের উপর হলো, এখনও পর্যন্ত নোটিফিকেশন রিলিজ করেনি নতুন রাজ্য সরকার। এদিকে ওবিসি ম্যাটার এখনও কাটছে না, ওবিসি জট কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। আগামীকাল একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, যদিও যেতে পারে বলছি কারণ আগামীকাল এ বিষয়ে যদি সরকার চায় হয়তো যেতে পারে। হয়তো একটা ডেট রয়েছে, আশা করি আমরা জানি 30 তারিখে, ঠিক আছে। এই মাসে 30 তারিখ রয়েছে। তো আগামীকাল নয়তো 30 তারিখ। এখন রাজ্য সরকার কী করবে সেটা এখন ব্যাপার। যদি রাজ্য সরকার দ্রুত সমাধান চায় হয়তো কাল পরশুর মধ্যে সুপ্রিমে যাবে, হয়তো শিগগিরই এই বিষয়ে আপডেট পাওয়া যেতে পারে। আর যদি ডেট হিসেবে হয় তাহলে হয়তো আগামী 30 তারিখে আপডেট পাওয়া যেতে পারে ওবিসি নিয়ে। তো ওবিসি সমস্যা না কাটলে কোনো কিছু সম্ভব নয়। নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এদিকে আপনাদের পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে, ঠিক আছে। যদিও বিধানসভায় পাস হয়ে গেছে, প্লাস এদিকে হাইকোর্টের যে নির্দেশ আশা করি আমরা জানি সুপ্রিমের যে নির্দেশ আসবে, তো সেই হিসাবেই কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো এগোবে। তো যাই হোক, নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেখানে সিডি এক রেজাল্ট রয়েছে, প্লাস এদিকে আপনাদের সিডি নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন SLST 3 রয়েছে এসএসসির ক্ষেত্রে বলছি। এদিকে ডব্লিউপি কেপি প্লাস ডব্লিউপি পঞ্চায়েত নোটিফিকেশন। তারপরে এদিকে আপনাদের বলছে পিএসসি বর্তমানে চুপচাপ রয়েছে ওবিসির জন্যই। তো যাই হোক, ওবিসির রিলেটেড আশা করি একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে কয়েকদিনের মধ্যে।